চা দোকানে তো বসেন, যে যখনই এই জায়গায় চোখ পড়ে যেখানে উনি না, বসে, তখন তো মন কান দেয় কান দেয় না? সবসময় জন্য। হ্যাঁ, আর তো কখনো আসবে না, চাও খাবে না আপনার হাতে। ওনার হাতে দিয়ে চা খেত। আমি এখন নলসিটির সেই বাজারে আছি, যেখানে থেকে 1 মিনিটের দূরত্ব হচ্ছে হাদি ভাইয়ের বাড়ি। তো বাড়ির পাশে যেহেতু রাস্তার পাশে এই বাজার, বাজারে তিনি অবশ্যই আসতেন, এবং আমি লোক মুখে তার শুনলাম বাড়ির যে সামনে যে দোকানে বাড়ি। উনি হ্যাঁ, চা খেতেন। সেই মুরব্বী আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আছি ভালো। আঙ্কেল, এটা তো হচ্ছে নলসিটি নলছিটি বাজার। বাজার, এবং এখান থেকে অল্প দূরত্ব হচ্ছে হাদি ভাইয়ের হ্যাঁ, পৈতৃক আমার বাড়ি। এই দোকান সোজাই সামনে বাসা। আচ্ছা, উনি কি, লোকজন বললো যে উনি আপনার দোকানে চা খেত? হ্যাঁ, আমার দোকান চা খাইতো। আচ্ছা যখন আইতো ডাকে দেয় আমার দোকান চা খাইতে। আচ্ছা। এদের বাইরে টার্মিনাল যাই বসে খাইতো। হুম হুম এই লোকজন লাগে থাকতো। হুম হুম। এই অবস্থা। কেমন ব্যবহার করতো আপনার সাথে? ব্যবহার খুব ভালো। তার ফ্যামিলির তো সবাই ব্যবহারই ভালো। না, বাবার সম্বন্ধে বলুন না, বাবা তো একটা মাদ্রাসা বাবা শিক্ষক তো ছিলেন, খুব ভালো লোক। একটু বলুন না। হাদি মাওলানা খুবই ভালো ছেলের লোক ছিল। হুম হুম ওই পুরান বাজার মাদ্রাসায় চাকরি করতো প্রিন্সিপাল। হুম এর হাজার হাজার ছাত্রী আছে, ছাত্র আছে। হুম হুম। এ খুবই ভালো লোক। আর ভাই আরগুলা কি করে ওনার? একবার গেলে যে মাওলানা ওই গুড্ডে মসজিদে মাদ্রাসায় মুয়াজ্জিন, এই ইমাম। হুম। এই আর এক ভাই তো পড়াশোনা করে, মাঝি ভাই আর ছোট ভাই। এর পড়াশোনা মানে শেষ মাঝি না। হাদি ভাইদের নাকি আরেকটা বাড়ি আছে? হারি খেলি। ওইটা মেইন বাড়ি। হ্যাঁ, ওর বাড়িতে থাকে না, এই নিয়ে জন্ম তার। আচ্ছা। এই কুড়িপটি আসল না, কুড়িপটি তার বাসা ছিল, ওই জায়গায় জন্ম এদের। হুম হুম হুম। এই তারপর এই জায়গায় বাড়ি করছে খাসমহলে। আচ্ছা, কোথায় চা খেতে বসতেন? একটা জায়গাটা কোথায় দেখান তো, কোন জায়গা? ওই টেবিল এখানে না? যে টেবিল বলতো। এখানে এখানে না? এখানে বইতে আচ্ছা, কি বলতো আপনার সাথে, ব্যবহার কিরকম করতো আসলে? খুব ভালো ব্যবহার করতো। ওরা আমার মানুষ হয় না একটা, হ্যাঁ। ওনার মানুষ একটা মানুষ হয় না। উনি আমাকে লাগে অনেক মজা করতো, অনেক এই যে ক্ষমতা, আমার ক্ষমতা তো কোনো সময় দেখাই না। আমাকে লাগে আমার লাগে কিছু বই থাকতো, আমার লাগে অনেক গল্প করতো, আমার দেশ কেমন কি গর্বই, কিছু কি করবে। এই যে কদিন আগে আইএস চলে গেছে, অনেক কথা বলে গেছে। দেখায় না এই জায়গায় আমার গায়ে না। না, ওই কোনো ক্ষমতা ছিল সাধারণ না। লোক। উনি যে ক্ষমতার লোক, একদম উনি যে এমন একটা ক্ষমতার লোক। উনি যে একটা একটা এই উনি পাশে চলে আসেন, মুখে আলো আসতেছে না। হ্যাঁ, এই পাশ থেকে কথা। হ্যাঁ বলুন। উনি এমন একটা ভালো ভালোর শেষ নেই। হে এমন একটা ভালো মানুষ ছিল, কি কব। আজকে আমাকে এলাকায় জানাজার একটা করা উচিত ছিল, এখন সরকার জানাজা দেওয়া হবে না। এবং আচ্ছা, এটা আমি একটু বলি। আমরা প্রথমে শুনছিলাম যে দাফন দেশে বাড়িতে হবে, ওনার নাকি একটা ইচ্ছা ছিল দেশের বাড়ি, বাবার হ্যাঁ। পাশে। পরে সেটা হলো না। এখন কেউ কেউ বলছিল আপনাদের এলাকার লোকে যে হেলিকপ্টার করে যদি একটু জানাজাটা হ্যাঁ। দেওয়া যেত। এলাকার লোকের তো একটা ইয়ে আছে না? হ্যাঁ, হ্যাঁ। সবচেয়ে বড় আমরা পাওয়া হচ্ছে এলাকার বিশালই লোকের। দাবি একটা। আমরা খুশি। জানাজাটা আমাকে ওই জায়গায় হইলে খুবই একটা খুশি হইতাম। এই আমাদের হাজার হাজার লোক আসলে দেখার মতন। হুম হুম। আমাকে ভাগ্য মারি খারাপ। দেওয়া দরকার ছিল না, আমার মারি দেওয়া দরকার ছিল না। আমাকে একটু জানাজা দেওয়া হইতো, একটু আমার মনে অনেক শান্তি পেতাম। না বাইর লাগে চলছি, একটু দাদি যদি মাপ চাইতাম, বা শ্যাম্পু খাবার দাদি মাপ চাইতাম, দাদি একটু কই থাকতাম। মাপ জানাজা আমার করিয়া সে আমার লই ঢাকা চলে লই দিতে সমস্যা হলো না। আমাকে এটাই দাবি জানাজা। এই দেওয়া চললে আমাকে অনেক কষ্ট হয়েছে, মনে আমার কষ্ট একটা যে না নেই, আমার কি করবো। আমার মনে হচ্ছে কষ্ট কষ্ট কি থাকবে একটা আর একটা কথা বলবো যে, একটা ছোট ভাই বলছিল তার সাক্ষাৎকারে যে উনি নাকি কিছুদিন আগে, 4 মাস আগে একটা পিকনিক করছে ছোট ভাইদের সাথে মিশে। তারপরে আবার উনি ওই নদীতে গোসল করতেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই নদীতে কোথাও সরে ফুটবল খেলতাম ফজরের সময়, দুপুর সময় ফুটবল খেলছিলাম। এবার ফেরিগেট ম্যাক ব্যাঙ্গা, এখানে যাই আমরা ফজরের সময় আউতরিয়া খেলাধুলা খুব আগ্রহ ছিল। খেলাধুলো করতাম যাইয়া। আবার চানাচুর চা, এই যে জালমুড়ি, আমাকে এই পটনে খাড়ে বইয়া কি সুন্দর বই থাকে। আমি বুঝি কি এখন একদম জনগণ একটা এই দেশে নাম জনগণ। কোন ক্ষমতা, কোন এমন ক্ষমতা ছিল আমার জানিই না। এইগুলো যে ক্ষমতা ছিল বেটার। আজকে বাংলাদেশে হাদির না, এই বাংলাদেশে সবাই জানে হাদি আর হাদিকে। আর লংসির আগে লংসির কোন লংসির একটা বুঝলো ছিল, তাকে জানতো না। এখন হাদি বের জন্য লংসির সেন্স আর বয়সে ছোট বড় সবার সাথে উনি মিশতেন। সবাই লাগে এমন সবাই লাগে। ব্যবহার করতো, ফ্যামিলি সবাই লাগে, বুক মিল ধরে- ভালো। বুক ধরে রাখতো, বুক ধরে রাখতো। বুকে ধরে নেই তো ভাই। এ আমার ছোট নাকি বড় না কেউ। হ্যাঁ আমার এই নেই, হ্যাঁ সবাই আমার ভাই সব। আপনার সাথে তো সবচেয়ে বেশি মিশছে। তো যখন শুনলেন যে ওনাকে গুলি করা হয়েছে বা উনি মারা গেছেন, কেমন আসলে কেমন লাগছে আপনার? দেখে আমারও এমন খারাপ লাগছে, বুকে একটা ব্যথা পেয়েছে আমার। বুঝলি কি আমার বাইরে গুলি মাছ, আমার গায়ে গুলি মাছ, খারাপ লাগে।
আচ্ছা, তো এখন তো আর দেখতেও পারবেন না, যেহেতু ঢাকাতে গিয়ে হয়তো বা কবর জিয়ারত করতে হবে, তাইলেও আর ওনাকে না, দেখতে পাবেন না। দেখার অধিকার নেই। দেশবাসীর নিকট কি চাওয়া আছে? ওনার একটা ছেলে নয় বয়সে এতিম হলো, ওয়াইফ বিধবা হলো অল্প বয়সে। আমাদের দাবি একটা, বউ বাচ্চা যেন সরকার যেন দেখে, রাষ্ট্রগণ দেখে, যেই ক্ষমতা আসুক সেগুলো যেন দেখতে হয়। মানে যে বিএনপি জামাতা যে আসুক, আমরা চাই একটা যেন বাচ্চা ও আর বউ যেন হেরা যেন ভালো থাকতে পারে, যেন ভালো সেগুলো দিকে যেন খেয়াল রাখে আমরা রাষ্ট্র, এই আমরা জানাচ্ছি, আমার এটাই দাবি আমাদের। আর যে আমার ভাই হাদি ভাই কি গুলি করছে, এটা যেন ডাইরেক্ট বিচার হয়, যেন আইন বাংলা মাটিতে যেন বিচার হয়। আচ্ছা, আমি একটা কথা কাকাকে বলবো। কাকা, উনি তো যেদিন গুলি খান ওনার চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়, জি। ঘরটা খালি ছিল, এই ফাঁকে ঘরটা চুরি করলো, এরা কোন জাতের মানুষ যদি বলতেন? ওই এলাকার পোলাপানি করি ফেলাইছে এগুলা। এটা কি উচিত হয়েছে বলেন? না, একটা এলাকা- এটা তো খুবই খারাপ। আচ্ছা, হ্যাঁ এ বলুন। চুরি করছে, এরা তো মানুষের মধ্যে পড়ে নাই, এরা মানুষের বাচ্চার মধ্যে পড়ে নাই। তো এই যে দেশে একটা কলঙ্ক। মানুষ যে গুলি গুলি খেয়ে মারা গেছে, মানুষ ওকে মানে কাঁদে। আর আমাদের এলাকায় লঞ্চিটিতে একটা গর্ব তোলা মারা গেছে, গুলি করছে। আমরা যে চুরি করে এটা আমার লঞ্চে মানিয়ে দিতে গেছে, আর আমার এলাকা মানিয়ে দিতে গেছে। এটা যে করছে এর মানুষই বাচ্চা না, গাড়ার এরা গাড় আসলে মূল্যবান বাচ্চা। মাল ছিল। এই মানুষের মধ্যে পড়ে নাই। আচ্ছা, আর একটা কথা বলবো, হাদি ভাই ছেলেটা তো বয়স একেবারেই কম। হ্যাঁ, 32 বছর। না, হাদি ভাই ছেলে ছেলে এর বয়স হলো কম। 8 মাস 9 মাস। তো এই ছেলেটা তো এখন এতিম হয়ে গেল, ওয়াইফটাও বিধবা হয়ে গেল, কি জি। বলবেন আপনাদের? আপনাদের তো নাতি মনে হয় নাকি ছেলের? আমার হাদি ভাই ছেলে নাতি না? নাতি তো নাকি হবে? এই ভাই ভাই ছেলে। আচ্ছা আচ্ছা। কি বলবেন আসলে দেশবাসীর নিকট বা সরকারের নিকট এই ছেলে বা ছেলের মায়ের জন্য? ছেলের তো সরকার দেখার কথা বলছে। এই এখন তো চা দোকানে তো বসেন, যে যখনই এই জায়গায় চোখ পড়ে যেখানে উনি না, বসে, তখন তো মন কান দেয় কান্দে না? সবসময় জন্য। হ্যাঁ, আর তো কখনো আসবে না, চাও খাবে না আপনার হাতে। লোক যথেষ্ট ভদ্র আসলে আমাদের এলাকার ওইটা আমার ভদ্রপূর্ণ খোলা যথেষ্ট ভদ্র আছে। এই আমাদের সাথে কোনো সময় এই ব্যবহার করে না, যথেষ্ট ভালো আছে। দেখুন উনি কিন্তু কান্না করতেছে, দেখি মানে ওনার হাতেরই চা খেত। ভাই আপনার কি নাম? আমার নাম কাজী আব্দুল আজিজ। ওনার বাবার কবর কোথায়? ওনার বাবার হাড়ি খেলি ওই বাড়িতে যে ওখানে কেউ আছে ওনাদের? তার চাচাতো বাইরে আছে, ভাই আছে। ওইখানে হ্যাঁ, আপন ভাই? হ্যাঁ, আপনার চাচাতো বাইরে আছে, আর তার বোন আছে বুঝি। তো সর্বশেষ কি বলবেন হাদি ভাইয়ের জন্য? কি বলবেন? ওনার বাবাও তো চলে গেছে, উনিও চলে গেলেন, ছেলেটা আছে, ওয়াইফ আছে। তাই আপনাদের দেশবাসীর না নিকট কি করে বলার আছে, দোয়া করি এই ভালো থাক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একজন ব্যবসায়ী মানুষ, আসলে ব্যস্ত, তার ভিতরে আমাকে সময় করে হাদি ভাই সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার দোকানে উনি চা খেত। আমার ভাই সম্পর্কে তার বাপের লাগে। হুম হুম হে যদি মারা যাবে, এনে মিলে তোর মিষ্টি দিয়ে বাসায় দিয়ে স্টক করছে। হুম 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 আদিমালান বুঝছে। স্টকে মারা গেছে। হলে আমার লেনদেন হলে বাসা জানার সময় আমার 4,750 টাকা পাইতো। আমি আবার জানার সময় লাগলো 5,000 টাকা দিয়েছি। হুম হুম ওই জানাজা সামনে হুম এরা 3 ভাই ছিল, এই হাড়িরা 3 ভাই ছিল। আচ্ছা আচ্ছা, আবার সামনে টাকাটা আমি দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাকে আর কি দোয়া করবেন, সবাই দোয়া করবে। উনি তার ফিরে আসবে না। আপনাকে ধন্যবাদ, আপনি ব্যস্ত মানুষ, আর সময় নিব না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওইটা আমার ওই ফ্যামিলিতে আমার ফ্যামিলি সবাই ভালো জানে। আচ্ছা আচ্ছা, ওই বাসায় যাওয়ার অধিকার আমার কাছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই ভালো না জানলে তো আপনার চোখে পানি আসতো না। যত ভিড় থাক, যত কাজ থাক, খবর দিয়ে নেবে। হুম 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 তার সাথে আমার সম্পর্ক, আমার গেস্টের সাথে। এই ঠিক আছে জি, আসসালাম। প্রিয়, যেটা আঙ্কেল বলছিলেন এখানে উনি চা খেতেন, এটাই সে বাজার যেটার নাম হচ্ছে নলসিটি বাজার। এটা হাদি ভাইয়ের বাড়ি থেকে অল্প দূরত্ব, 1 মিনিটের দূরত্ব। সেই বাজারটার একটা ভিডিও শেয়ার করছি, দেখুন এটাই সে বাজার। সেই বাজারের এই রাস্তা ধরে সামনে গেলে হচ্ছে ওনার বাড়ি, আর এই দিকে আসলে এই বাজারটা দেখুন। সেই বাজারের পাশে হচ্ছে এই দোকান, আর পাশে আবার লঞ্চ ঘাট যাওয়ার পথ। আর এই পথ ধরে আসলে আঙ্কেলের দোকান, সেই দোকানে বসে হাদি ভাই সবসময় চা খেতেন। সেই জন্য আপনার সাথে শেয়ার করলাম এই জায়গাটি, দেখুন।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।